नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। शमशेरगंज के प्रतापगंज ग्राम पंचायत का लोहारपुर गांव रविवार की रात गंगा कटान से प्रभावित हो गया। मस्जिद के वजू से लेकर शौचालय तक सब कुछ गंगा में बह गया। इलाके के सैकड़ों परिवार डर के मारे अपना घर छोड़ रहे हैं। इस बीच न सिर्फ दरार बल्कि नदी का जलस्तर भी धीरे धीरे बढ़ रहा है। किसी भी वक्त इलाके में बाढ़ आ सकती है, जिसके चलते प्रशासन द्वारा माइकिंग कर चेतावनी दी जा रही है। इस बीच बोगदाद नगर ग्राम पंचायत के प्रतापगंज गांव में बाढ़ की आशंका को देखते हुए स्थानीय पंचायत द्वारा उपाय किए गए हैं। मुखिया प्रतिनिधि नौशाद अली के नेतृत्व में ग्राम पंचायत सदस्य प्रतिनिधि रविकुल इस्लाम सक्रियता से बोरियां लेकर पानी रोकने का प्रयास कर रहे हैं। कुल मिलाकर शमशेरगंज के निवासी पतन के भय से लगभग भयभीत हैं। देखছি যে আমাদের বিভিন্ন জায়গা অর্থাৎ আমাদের এখন পর্যন্ত চাচণ্ড আর প্রতাপগঞ্জ এই দুটো আমি গেছি, দেখলাম যেটা প্রতাপগঞ্জে এখন অবধি জল উপচে পড়েনি, ওভারটপিং হয়নি। এবার আমরা যেটা করছি এখন চাচণ্ডে আছি, নতুন শিবপুর, এখানে ওভারটপিং হয়েছে এবং জলটা আস্তে আস্তে ঢুকছে। তো আপাতত আমরা এইখানকার সকল যারা আছে সবাইকে বলেছি সতর্ক থাকতে। এবার দেখা যাক দুপুরের পরে জলটার গতি কি বাড়ছে না কমছে, আমরা নজর রাখতে বলেছি। আচ্ছা, এদের কি অন্যত্র সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন প্রশাসনের পক্ষ থেকে? এই মুহূর্তে এখনও প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না, কেননা এখন অবধি সরানোর মতো জায়গায় জলটা আসেনি। জলটা খুব ধীরে ধীরেই বাড়ছে। এবার দেখা যাক। এর মধ্যে তো গঙ্গা ভাঙানো শুরু হয়েছে, চাচণ্ডর একটা অংশ এবং প্রতাপগঞ্জের একটা অংশে গঙ্গা ভাঙন শুরু হয়েছে লোহরপুরে। তো সেই বিষয়টা কীভাবে দেখছেন এবং তাদের জন্য কী ব্যবস্থা করছেন আপাতত? কাল যেটা হয়েছে প্রতাপগঞ্জে জামে মসজিদের একটা ছোট্ট পার্ট ভেঙে পড়েছে। এখন চেষ্টা করা হচ্ছে ডিপ ট্রিজের মাধ্যমে ওই জায়গাটাকে একটু বাধাই করে যাতে মসজিদটা থাকে সেই ব্যবস্থা করার চেষ্টা চলছে। আর কিছু মানুষ ভয় বা আশঙ্কা যাই হোক, তারা ওই বাড়িঘর ভেঙে নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। সেটা আমাদের কাছে আমরা গ্রাম পঞ্চায়েতকে বলেছি আমাদের যেন ডিটেলটা দেয়, দিয়ে আমাদের জানায় কতজন হয়েছে এরকম, আমরা তারপরে যা ব্যবস্থা নেওয়া নিচ্ছি। গঙ্গার জলস্তর বৃদ্ধির এই সময়ে শামশেরগঞ্জের বাসিন্দাদের উদ্দেশ্যে কী সতর্কবার্তা দেবেন? সকলকে আমি একটাই বলবো যে আপনারা সতর্ক থাকবেন। যেখানে জল বাড়ছে সেখানে আপনারা যাবেন না, নদীর ধারে বিশেষ করে যাবেন না। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমরা জানি শামশেরগঞ্জ এখন ভাঙন প্রবণ এরিয়া, তো এবার ভাঙনের এখন যেহেতু জল নদী ডেঞ্জার লেভেলের পাশ দিয়েই যাচ্ছে, তো আমরা বলবো সকলকে যে নদীর ধারে না যেতে, কেননা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। না খাইয়া করেছিল কিছু থাকলো না, কিছু আমার থাকলো না, আমি কুণ্ঠে যাব। আমার দুনিয়াতে কেউ নাই পাইব, কেউ নাই কেউ আসেনি পাশে, কেউ আসেনি কেউ কুণ্ঠে যাব আমার দুনিয়াতে কেউ নাই। খুব কষ্ট করে বাড়ি ঘর করেছিলেন, কত কষ্ট। আমার মতো কেউ সব বাড়ি ঘর করেছিল, দাদা খাইয়াছে। আমি 8 দিন 2 দিন 3 দিন ভাত হয়নি, তা আমার ছেলেরা কইতে যায়নি কেউ দুয়ারে না খাইয়া ইট কিনেছে নাকি ভাই। তখন বেটাটাও ঘাটতে শিখেনি, 2 মাস হলো বাড়ি দেওয়া চলে গেল, খুঁটে আছড়ি দিব দুয়ারে যাব আমি একেবারে এতিম ভাই। আপনার কয়টা ছেলে? আমার 3টে, একটা মেয়ে আর একটা ছেলে। আপনার স্বামী আছে বেঁচে? জি না, জমি জায়গা কোনো কিছু নেই? জি না, আমার কিচ্ছু নাই, পড়াপড়ি শুধু না, আমি কিছুই নাই। আমি থাকলে কেন এত টেনশন করবো? আমার থাকা। কতদিন আগে করেছিলেন বাড়িটা? এই তো 2 মাসে 2টা নিয়ে এখানে। 2 মাস আগে করেছিলেন? 2 মাস 2টা নিয়ে আমি এখন ঘর তো পাস করতে পারি না, টিনই তুলতে পারিনি, টাকা ব্যাগরে লাগে এখন উঠাতে পারিনি, ঢাকতে পারিনি, আর এখন ঢাকা পাস করছি। গঙ্গা ভাঙন শামশেরগঞ্জে 2020 সাল থেকে ভয়াবহ আকার ধারণ করেছে।
বহু ঘরবাড়ি তলিয়ে গেছে, ধর্মস্থান, মন্দির, মসজিদ, শ্মশান, কবরস্থান। আমরা রাজ্য সরকারকে যেমন জানিয়েছি তেমনি আমরা আন্দোলনও করেছি। আমাদের সাংসদ খলিলুর রহমান তার এলাকার মধ্যে না পড়লেও কিন্তু এটা নিয়ে বারবার সোচ্চার হয়েছে, কিন্তু স্থানীয় সাংসদকে আমরা দেখতে পাইনি এটা নিয়ে সোচ্চার হতে। 2020 সাল থেকে এই শামশেরগঞ্জের 9 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলছে। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় যে ভাঙনটা একটা জায়গায় স্থায়ী থাকছে না, প্রতি বছর কিন্তু জায়গা পরিবর্তন হচ্ছে। আপনারা জানেন যে আমাদের প্রথম 2020 সালে যে ভাঙনটা শুরু হয়েছিল সেটা নিমতিটা অঞ্চলে। আমাদের যে গঙ্গা তীরবর্তী যে এলাকা শামশেরগঞ্জের নিমতিটা, চাচণ্ড, প্রতাপগঞ্জ, বগদাদনগর, তিনপাকুড়িয়া, ধুলিয়ান পৌরসভার 16, 17, 18, 19 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, এই যে একটা বিস্তীর্ণ এলাকা, প্রায় 9-10 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনটা চলছে। আমরা নিমতিটার ভাঙন আমরা প্রতিহত করেছি 2020 সালে, সেই কাজটা কিন্তু হয়েছে। কিন্তু এই যে স্থান বদল করার পরে দেখলেন যে আপনারা দেখলেন যে গত বছর মহিষটোলাতে হলো ব্যাপক ভাঙন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এলাকা পরিদর্শন করতে এসেছিলেন এবং 100 কোটি টাকা বরাদ্দ করেছেন। তার কাজ অলরেডি চলছে এবং আজকে যে চাচণ্ডতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু রানিং ওয়ার্ক আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 100 কোটি টাকার মধ্যে এই কাজটা কিন্তু আছে 100 কোটি টাকার মধ্যে। যেমন আমাদের তিনপাকুড়িয়া জিপি আছে, তেমনি আমাদের ধুলিয়ান পৌরসভার যে ওয়ার্ড 16, 17, 18 যে ওয়ার্ডগুলো আছে, তেমনি বগদাদনগর আছে, মহিষটোলা, তেমনি আমাদের এই জায়গাটাও কিন্তু রানিং ওয়ার্কের মধ্যে কাজ চলছিল। তো যেটা দুর্ভাগ্যের বিষয় যে টেন্ডারটা যখন হয় টেন্ডারটা হওয়ার পর যখন খোলার সময় হলো টেন্ডারটা, তখন কিন্তু তার ঠিক কয়েকদিন আগে ভোট ঘোষণা হয়। আর ভোট ঘোষণার আপনারা জানেন যে ভোট কেন্দ্র সরকার কয়েক দফায় ভোট করলো এবং কয়েক মাস ধরে চললো। এবার ভোটটা যেহেতু কয়েক মাস ধরে চললো, টেন্ডারটা ওপেন করা গেল না। সরকার গঠন হলো, টেন্ডার ওপেন করে ওয়ার্ক অর্ডার হলো, কাজ যখন শুরু করা হলো ঠিক তার কিছুদিন পরেই কিন্তু গঙ্গায় জলটা চলে এলো। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের যে স্ট্যান্ড, বর্ষাকালে কোনো কাজ হবে না, কাজটা বন্ধ হয়ে গেল। এখন আবার ভাঙন শুরু হয়েছে। ফারাক্কা ব্যারেজ জল ছাড়ছে। আমাদের পশ্চিমবাংলার অর্ধেক রাজ্যই ধরেন বন্যা কবলিত এলাকা, কারণ ডিভিসি জল ছাড়ছে রাজ্য সরকারকে না জানিয়ে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছে নিজেদের রাজ্যগুলোকে বাঁচানোর জন্য। আজকে ইউপি আর বিহারে যাতে বন্যা না হয় তার জন্য ফারাক্কা ব্যারেজকে দিয়ে জলটাকে ছাড়ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং 2005 সালে আমি যতদূর জানি যে 2005 সালে এটাকে জাতীয় বিপর্যয়ের ঘোষণা করা হয়েছিল এবং জাতীয় বিপর্যয়ের তালিকাভুক্ত করা হয়েছিল। সেই সময় ফারাক্কা ব্যারেজ থেকে ডাউন এবং আপ স্ট্রিমে 120 কিলোমিটার এলাকার কাজ করার কথা ছিল ফারাক্কা ব্যারেজ, সেই মতো কাজ করত। কিন্তু বিজেপি গভর্নমেন্ট আসার পর সেটাকে কমিয়ে দেওয়া হলো, কমিয়ে শামশেরগঞ্জ কিন্তু সেই এলাকা বাইরে চলে গেল। এবং ফারাক্কা ব্যারেজ থেকে শামশেরগঞ্জের ডিস্টেন্সটা খুবই কাছে। স্বাভাবিকভাবেই যখন গঙ্গার জলটা ফারাক্কা ব্যারেজ ছাড়ছে তখন তার যে ধাক্কা এই পাড়গুলো কিন্তু সহ্য করতে পারছে না। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।